আসসালামু আলাইকুম। আজ থেকে বছর খানিক আগে এক ভাইয়ের কাছ থেকে 20 পিস কোয়েল পাখি নিয়ে আসছিলাম শখ করে পালন করার জন্য। মূলত কোয়েল পাখিগুলো আনার উদ্দেশ্য ছিল ডিম খাওয়ার জন্য। কোয়েল পাখিগুলো আনার কিছুদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে। অনেকেই আমার কাছ থেকে এখান থেকে ডিম নিয়েছে। এরপর আমি উদ্যোগ নিয়েছি, এর পরবর্তীতে যদি আমি পাখি নিয়ে আসি তাহলে 100 পিস কোয়েল নিয়ে আসবো এখান থেকে। আস্তে আস্তে ডিম পাড়ার পর আমি ইনকিউবেটর মেশিন নিয়ে তারপর ডিম ফোটা শুরু করব ইনশাআল্লাহ। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার কিছু বাজরিকার পাখি আছে, আপনারা কেউ যদি পাখি নিতে চান, কেউ যদি পাখি পুষতে ভালোবাসেন তাহলে আমার কাছে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাখি নিতে পারবেন। অনেকেই অনেক জায়গা থেকে আমাকে নক করেছেন। মূলত আমি অনলাইনে পাখি সেল করি না এবং অনলাইনে পাখি বিক্রি করি না। আপনারা যদি কেউ আমার কাছ থেকে বাজরিকর পাখি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার এখানে এসে পাখি নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছিলাম বছর খানিক আগে এক ভাইয়ের কাছ থেকে আমি 20 পিস কোয়েল পাখি নিয়ে আসছিলাম শখ করে পালন করার জন্য। মূলত ওই 20 পিস পাখি থেকে কিন্তু আমার কোয়েল পাখি পালন শুরু। আপনারা যদি কেউ কোয়েল পাখি পুষতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনি অল্প দিয়ে শুরু করবেন, বেশি আনতে যাবেন না কখনো। বেশি আনলেই কিন্তু সমস্যা হতে পারে। কোন পাখির কোন সময় কি লাগবে, কোন সময় কি ঔষধ দেওয়া লাগবে, কোন সময় কোন ভ্যাকসিন দেওয়া লাগবে এটা কিন্তু আপনি প্রথমে জানবেন না। এই জন্য অল্প দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ। অল্প থেকে মোটামুটি আপনার অভিজ্ঞতা যখন হবে এখান থেকেই আপনি বেশি পরিমাণে তুলবেন, তারপর আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা যারা প্রথম পাখি পালন শুরু করতে চাই তারা করি কি সবসময় জিরো বাচ্চা দিয়ে শুরু করতে চাই, মানে কম টাকায় যেন বেশি আয়, এটা আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আপনি যখন প্রথম পাখি পালন শুরু করবেন অবশ্যই 10 থেকে 15 দিনের উপরে এরকম বাচ্চা নিয়ে আসবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনার যখন অভিজ্ঞতা হবে তারপর আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন, তাহলে আপনার কোনো আর সমস্যা হবে না ইনশাআল্লাহ।